অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণ ও প্রাণঘাতী সংঘর্ষ সহ নানা অপরাধের অভয়ারণ্য হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। চলমান এপ্রিল মাস জুড়ে একাধিক ভয়াবহ অপরাধ সাধারণ মানুষের মনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। 4 এপ্রিল জিনতপুর ইউনিয়নে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। শুরুতে থানায় মামলা করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়। পরে ভুক্তভোগী সাহস করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে শুরু হয় হুমকি ধমকি। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তদের পক্ষ থেকে তাকে মামলা তুলে নিতে দেওয়া হয় খুন ও গুমের হুমকি। এরপর ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তাকে হেয় করার অপচেষ্টা চলে। পরিস্থিতির চাপে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছে এবং ফিরতে পারছেন না নিজের ঘরে। 7 এপ্রিল রাতে উপজেলার লাউর ফতেপুর গ্রামে ঘটে এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনা। সৌদি প্রবাসী ব্যবসায়ী শহীদুল ইসলাম মালুর 19 বছর বয়সী ছেলে রিফাত মিয়াকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রকাশ্যে তুলে নিয়ে যায়, তাও পুলিশের উপস্থিতিতে। পরদিন যৌথ বাহিনীর অভিযানে অপহৃত রিফাতকে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত 9 জনকে গ্রেফতার করা হয়। তবে অপহরণের সঙ্গে জড়িত আরো 2 জন এখনো অধরা থেকে যাওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে, ঘটনার পেছনে মূলত কারা রয়েছে, কোন ক্ষমতার বলে তারা অধরা। 29 এপ্রিল সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারান আজিজ মিয়া নামে একজন, আহত হন অন্তত 20 জন। এর সূত্রপাত ঘটে 3 এপ্রিল যখন বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়ার সঙ্গে এক দোকানদারের টাকা ভাঙতি নিয়ে বিবাদ বাঁধে। ওই ঘটনার জেরে সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর 29 এপ্রিল ফের সংঘর্ষে জড়ালে কুপিয়ে হত্যা করা হয় আজিজ মিয়াকে। ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এসব ঘটনার বিষয়ে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, প্রত্যেক ঘটনা তদন্ত পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালনা করছে এবং সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় সতর্ক ও সজাগ রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের মামলা রেকর্ড হয়েছে এবং মামলা ঘটনাটা সরজমিনে তদন্ত করা হয়েছে। তদন্তকালে যেগুলি আসামি ঘটনার সাথে জড়িত তারা পলাতক আছে এবং যেহেতু আমাদের পাবলিক পরীক্ষা চলছে, পরীক্ষা চলমান আছে, 2 পক্ষের নেতৃবৃন্দ যারা চেয়ারম্যান মেম্বার আছে তারাও এই মামলা তদন্তে আমাদের বিভিন্ন কাজে তদন্তকারী কর্মকর্তার সহায়তা করছে। এরই জের ধরে গতকাল একটা দুর্ঘটনা ঘটছে। আপনারা জানছেন যে বাড়াইল এবং বাড্ডার মধ্যে 2 গ্রামের মধ্যে দেশীয় তৈরি অস্ত্র শস্ত্র সহ যেমন বল্লম, তীর, ধনুক সহ তারা ওই বাড়াইল গ্রামে ঠুল্লাকান্দি ওখানে তুরাগ একটা নদী আছে, নদীর পাড়ে জমায়েত হয় এবং 2 পক্ষের মধ্যে মারামারি হয়। এখানে মারামারি হতে এখানে একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আমরা সেখানে আমি সহ আমার সার্কেল এসপি মহোদয় এবং ইউনো মহোদয় এবং সেনাবাহিনীর একটা টিম যাই। সেখান থেকে আপনারা ডেড বডি উদ্ধার করি, তাকে আমরা মর্গে প্রেরণ করি ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। আমাদের ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান স্বাভাবিক আছে। ওই গত 7 এপ্রিল যে ধর্ষণের ঘটনায় একটা মামলা হয়েছে, মামলাটি আমরা তদন্তাধীন আছি। তদন্ত শেষে এর প্রতিবেদন যখন আমরা দাখিল করব তখন আমরা বিস্তারিত আপনাদের। তবে চলমান এপ্রিল মাস জুড়ে ঘটে যাওয়া এসব চাঞ্চল্যকর প্রত্যেক ঘটনা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা এখনো হুমকির মুখে। বিচারহীনতার কারণে অপরাধীরা বুক ফুলিয়ে অপরাধ করে বেড়াচ্ছে, সংগঠিত হচ্ছে একের পর এক অপরাধ। আর এসব কারণে আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষ। সচেতন মহল মনে করছেন এসব ঘটনার যথাযথ ব্যবস্থা না নিলে অপরাধ প্রবণতা রোধ করা কঠিন হয়ে উঠবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।